হয়েছিল। দুটি উঁচু পাহাড়ের মধ্যবর্তী এই পথটির নাম সিখ। এটা নেভাটিয়ানদের জহরতখানায় গিয়ে মিলিত হয়েছে। নিজেদের জীবন ও সম্পদের সুরক্ষার জন্য নেভাটিয়ান সম্প্রদায় এই প্রাকৃতিক ব্যবস্থাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল। কৌশলগত অবস্থানের কারণে নেভাটিয়ানদের আত্মরক্ষা ব্যবস্থা ছিল নিশ্ছিদ্র। 106 খ্রিস্টাব্দে রোমানরা প্রথমবারের মতো এই জায়গাটি দখল করতে সক্ষম হয়। এই জন্য তারা পূর্বেই আশেপাশের সকল নদী থেকে এর পানি নিষ্কাশন ও সেচ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। সিখ অর্থাৎ এই গিরিপথের গা ঘেঁষে একটি সেচ খালও নির্মাণ করা হয়েছিল। নেভাটিয়ানদের নির্মাণ শৈলী ছিল সত্যিই চমৎকার। বিশ্বাস করা হয় যে এখানে নেভাটিয়ানরা তাদের ধনসম্পদ হিরে জহরত সঞ্চয় করে রাখত। কঠিন পাথরের পর্বত গাত্রে খোদাই করে নির্মিত এই গৃহসজ্জাটি এই এলাকাটিকে ভ্রমণকারীদের একটি লোভনীয় স্থানে পরিণত করেছে। সৌদি আরবের মাদিয়ান সালেহ নামক স্থানেও এই ধরনের নির্মাণ কাজের কিছু কিছু নমুনা দেখা যায়। পাহাড়ের গায়ে খোদাই করে নির্মিত এইসব খোপ নেভাটিয়ানদের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো। বর্তমান যুগের অ্যাপার্টমেন্ট ভবন, বহু কামরা বিশিষ্ট বাড়িঘর নির্মাণ কৌশল মূলত নেভাটিয়ানদের এই নির্মাণ কৌশল থেকে এসেছে। তখনকার দিনে এটি ছিল বিশ্বের সবচেয়ে বিস্ময়কর নির্মাণ কৌশল। বাসস্থান নির্মাণের এসব কৌশল নেভাটিয়ানরা কিভাবে অর্জন করেছিল সেটাও একটা রহস্যময় ব্যাপার। প্রায় 3000 লোক এখানে বাস করত। আবাস গৃহগুলোর পাশেই এই মিলনায়তনটি অবস্থিত। 106 খ্রিস্টাব্দে রোমানরা পেট্রা জয় করার পর এই মিলনায়তনটি নির্মাণ করেছিল বলে ধারণা করা হয়। প্রায় 5000 লোক এখানে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারত। 330 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন যুগে এই স্থাপনাগুলোকে একবার মেরামত করা হয়েছিল। পরে জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে আরো নতুন নতুন পাহাড় খোদাই করে গৃহ নির্মাণ করা হয় এবং পুরাতনগুলোকে আরো বড় করা হয়। 7ম শতাব্দীর শুরুর দিকে মুসলমানরা জর্ডান জয় করার পর এতদ অঞ্চলে রোমান আধিপত্য পুরোপুরি খর্ব হয়ে যায়। ফলশ্রুতিতে পেট্রার গুরুত্ব কমে যায়। তখন এই স্থানটি শুধু মক্কায় গমনকারী লোকদের বিশ্রামস্থল হিসেবে ব্যবহৃত হতো। নেভাটিয়ানদের এই নগর সভ্যতা 800 বছর টিকেছিল। এগুলো জুরাস নামক স্থানে রোমান সভ্যতা নিদর্শন। আম্মান থেকে এই স্থানের দূরত্ব 48 কিলোমিটার। রোমানদের হাতে পেট্রার পতনের পর জুরাসের জৌলুস বাড়তে থাকে। খ্রিস্টাব্দ প্রথম শতকেই এই নগর সভ্যতা গড়ে উঠেছিল বলে বিশ্বাস করা হয়। অন্যান্য কয়েকটি জনপদের সঙ্গে মুক্ত বাণিজ্যের মাধ্যমে শহরটি আর্থিকভাবে প্রচুর লাভবান হয় এবং শেষ সময়টাই ছিল এর সোনালী যুগ। দ্বিতীয় শতকে এসে পশ্চিম এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ নগর হিসেবে জুরাসের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঝর্ণাটির নাম নিমফিল। ছোট ছোট খালের মাধ্যমে এই ঝর্ণার পানি নগরের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো। এই বৃত্তাকার পাটাতনটি সাধারণ রোমান চারুকলা নিদর্শন বহন করে। নগরের উঁচু উঁচু খিলানগুলো রোমান নির্মাণ কলার সাক্ষ্য বহন করছে। এই খিলানগুলোর উচ্চতা 10 থেকে 20 মিটার। এই পিলারটির সবসময় কাঁপতে থাকে। গোড়ায় একটি ছুরি এভাবে স্থাপন করলে এর কম্পন অনুধাবন করা যায়। মোহাম্মদ মাহমুদ আল মানি নামে একটি টুরিস্ট গাইডে বলা হয়েছে যে এই পিলারগুলোর স্থায়িত্ব বৃদ্ধির জন্য এর ভিতরে
মার্কারি জাতীয় পদার্থ প্রবেশ করানো হয়েছে। চার হাজার দর্শকের স্থান সংকুলান হয় এই মিলনায়তনটিতে। আজও এটি হুবহু পূর্বাপর অবস্থায় টিকে আছে। অষ্টম শতকে একটি শক্তিশালী ভূমিকম্পের পরও এটি দাঁড়িয়ে আছে। ইতিহাসবিদদের মতে 629 সালে মুসলমানগণ ইয়ারমুকের যুদ্ধে রোমানদের পরাজিত করে। এর ফলে তারা রাজ্যের পূর্ব প্রান্তের নিয়ন্ত্রণ হারায়। তখন থেকে জুরাশ তার ঔজ্জ্বল্য হারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারিসের কবর এটি। তিনি মুতার যুদ্ধে মুসলমানদের সেনাপতি ছিলেন। 622 সালে এই যুদ্ধ সংঘটিত হয়। বসরায় রোমান সৈন্য কর্তৃক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক দূত নিহত হবার ফলে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়কর বীরত্ব ও সমরকুশলতার পরিচয় দেন। তিনি মাত্র 3000 মুসলিম যোদ্ধা নিয়ে 1 লক্ষ রোমান সৈন্যের সফল মোকাবেলা করেন। সৈন্য সংখ্যার দিক দিয়ে রোমানদেরকে অগ্রগণ্য মনে হলেও মুসলমানদের বীরত্বের নিকট তাদের পরাজয় ঘটে। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই যুদ্ধে অবিচল ছিলেন। ইসলামকে রক্ষার জন্য যারা বীরত্বের সাথে শহীদ হয়েছেন, যায়েদ বিন হারিস তাদের অন্যতম। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। মুতার যুদ্ধে যায়েদ বিন হারিস শহীদ হবার পর রণাঙ্গনে মুসলিম সৈন্যদের নেতৃত্ব তিনি নিজ হাতে তুলে নেন। অসম সাহসিকতার সাথে ইসলামের পতাকা হাতে নিয়ে তিনি শত্রু সৈন্যদের একেবারে মুখোমুখি হয়ে যান। পতাকা ধারণ করার জন্য তিনি তার ঘোড়ার লাগাম ছেড়ে দেন। যখন তার ডান হাতটি কাটা পড়ে যায়, তখন বাঁ হাত দিয়ে তিনি পতাকা উত্তোলন করে রাখেন। বাঁ হাতটিও কাটা পড়লে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত তিনি কোনো মতে পতাকাটি ঊর্ধ্বে তুলে ধরে রাখেন। যুদ্ধে হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব রোমানদেরকে বিস্মিত করে। এটি হচ্ছে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জাফর বিন আবু তালিবের শাহাদাতের পর তিনি হচ্ছেন মুতার যুদ্ধে তৃতীয় মুসলিম সেনাপতি। তিনিও শহীদ হওয়ার আগ পর্যন্ত ইসলামের পতাকা ধারণ করেছিলেন। মুতার যুদ্ধে মুসলমানদের 3 জন সেনানায়ক শহীদ হন। এই পর্যায়ে এসে চতুর্থ সেনাপতি হিসেবে দায়িত্ব নেন খালিদ বিন ওয়ালিদ। এই সময় রোমানরা পশ্চাদপসরণ করতে শুরু করে। মুতার যুদ্ধ এটাই প্রমাণ করে যে এক আল্লাহর উপর ঈমান এনে মুসলমানগণ কতটুকু নির্ভীক আর আত্মত্যাগী হতে পেরেছিল। এই 3 শহীদের উচ্চ নৈতিকতা আর তিতিক্ষার নিকট সকল ভয় ভীতির পরাজয় ঘটে। সুসজ্জিত বিশাল রোমান সেনাবাহিনী মুসলমানদের মনে এতটুকু ভীতি সৃষ্টি করতে পারেনি। মুতার যুদ্ধের অল্প কিছুদিন পরই জর্ডান ও পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। এটা হচ্ছে আবু উবায়দা বিন জারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জর্ডানে ইসলামী রাষ্ট্রের প্রসার তার হাত ধরেই হয়েছিল। 636 সালে
ইয়ারমুকের যুদ্ধে তিনি মুসলমানদের পক্ষ ত্যাগ করেছিলেন। মুসলমানরা সেখানে বিপুল বিক্রমে যুদ্ধ করে রোমানদের পরাজিত করেন এবং জর্ডান মুক্ত করেন। 639 সালে আবু উবায়দা অসুস্থতার দরুন ইন্তেকাল করেন। ব্যক্তিগতভাবে পশ্চিম এশিয়াতে রোমানদের আধিপত্য খর্ব করে তিনি সেখানে ইসলামের আলোক জ্বালান। তার তৎপরতায় জর্ডান সহ অনেক দেশে ইসলামের ব্যাপক প্রসার ঘটে এবং বিশ্বের অন্যান্য ইসলামী রাষ্ট্রের সঙ্গে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে। এই দিক দিয়ে ইসলামের ইতিহাসে আবু উবায়দার অবদান অবিস্মরণীয় হয়ে আছে। অতীতের এইসব ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শনগুলো বর্তমান সময়ের উজ্জ্বল সাক্ষী। ইতিহাস প্রমাণ দেয়, যারা আল্লাহ তাআলার অনুসারী ছিল তারাই যুগে যুগে সম্মানিত ও মর্যাদাশীল হয়েছে, আর অস্বীকারীদের আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন অপমানের সাথে। মহান রব্বুল আলামিন আমাদের সত্যের পথে অবিচল রাখুন। আমিন।